হযরত আলী আদিউল্লাহ আনহুর ইহুদির সাথে হৃদয়কর ঘটনা। ইসলামিক গল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী আদিউল্লাহ, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের অধিপতি। হযরত আলী আদিউল্লাহ আনহু একটি লৌহ বর্মণ হারিয়ে যায় একজন ইহুদি পায়, তাই তার ইহুদি সেই লৌহ বর্মটি বিক্রি করে দেন এক বাজারে। হযরত আলী নিজের লহমটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লহমটি তো আমার, এটা আমার, আমি কাউকে দান করিনি, বেচিনি, আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক জায়গা থেকে পড়ে গিয়েছিল। আলী বলল, ফিরিয়ে দিন, এটা আমার জিনিস। ইহুদির সঙ্গে রাজপ্রধানের রাষ্ট্রপতির সমাধান হচ্ছে না। আলী বললেন, চলো তাহলে বিচারপতির কাছে, আদালতে যাই, আইনি লড়াইয়ে সমাধান করে আসি। দুজন চলে গেলেন মদিনার বিচারপতি হযরত সুরাইয়ার কাছে। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আমিনুল মুমিনুল, আপনার বক্তব্য কি? তিনি বলেন, তার কাছে যে বর্মণটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক জায়গা থেকে পড়ে গিয়েছে। হযরত সুরাইয়া ইহুদির কাছ থেকে তার বক্তব্য শুনতে চান। ইহুদি বলল, এটা আমার, আমি পেয়েছি, আমার দখলে আছে। ইহুদি বলল, দখল যার, সম্পদ তার। বিচারপতি বললেন, আমিনুল মুমিনুল, আপনার সাক্ষী পেশ করুন। আলী বললেন, আমার ছেলে সাক্ষী আছে, আজাদ করা। বিচারপতি বললেন, আমিনুল মুমিনুল, পিতার পক্ষে ছেলের সাক্ষ্য হয় না। তারপর বিচারপতি হযরত সুরাইয়া ইহুদির পক্ষে আয় দিলেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন আলী। জয় হলো ইসলামের। আয় শুনে ইহুদি বললেন, আমিনুল মুমিনুল, আপনি আদালতে নিয়ে এলেন আমাকে, আদালত তো আপনার বিপক্ষে। আয় দিয়ে দিলেন 22 লক্ষ বর্গ কিলোমাইল, মুসলিম রাষ্ট্রপ্রধান আপনি। ইহুদি বলল, আমি সাক্ষ্য দিতেছি ইসলাম ধর্ম সত্য। ইহুদি বলল আলীকে, আমাকে এই সত্যের ধর্মে আপনি নিয়ে নিন। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমিনুল মুমিনুল, এই নিন লোহমটি, রাতের অন্ধকারে পড়ে গেছিল আপনার লোহমটি। হযরত আলী আদিউল্লাহ আনহু রাষ্ট্রপ্রধান হয়েও কারোর সঙ্গে কখনো জুলুম করেনি। আল্লাহ তাআলা সবাইকে আমাদের বোঝার তৌফিক দান করুক এবং সাহাবীদের জীবন অনুসরণ এবং ইসলাম ধর্মের পুরোপুরি সবকিছু সঠিক নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুন।